কাজ করছি। তো সেটারই অংশ হিসাবে আজকে আসলে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার এখানে আসছিলেন। আমরা সবাই মিলে এখানে মূলত দুটো জিনিস আমরা দেখার চেষ্টা করছি। একটা হলো যে এখানে একটি নতুন ভবন হচ্ছে ক্যান্সার হাসপাতালের জন্য। তো সেটাকে মানে কাজটা কতদূর শেষ হচ্ছে, আরও কতদিন লাগবে, কারণ আমরা জানেন যে এই হাসপাতালটা বেসিক্যালি 500 বেডের হাসপাতাল, পরে 900 উন্নতি করা হয়েছে, কিন্তু রোগী থাকছে প্রতিদিন 2,500 থেকে প্রায় 3,000 মতো। এই জন্য দ্রুত এখান থেকে কিছু ডিপার্টমেন্ট পাশাপাশি বিল্ডিংয়ে সরানো দরকার। তো মূলত ওই বিল্ডিংয়ের কাজটাই আসলে কতটুকু এগিয়েছে ওইটা দেখার জন্য স্যার এখানে আসছিলেন, প্লাস হাসপাতালের সার্বিক অবস্থা দেখার জন্য এখানে আসছেন। তো আমরা আশা করছি যে নতুন যে ভবনটা হচ্ছে সেটা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে রেডি হবে, এটা একটা বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে এই হাসপাতালের যে বিভিন্ন স্ট্রাকচার বা গঠনগত বা কাঠামোগত সমস্যাগুলি আছে, যেগুলো আসলে আমাদের এখানে জানেন যে হাসপাতালের কাজ শুধু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, এটার সাথে গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু জড়িত আছে। সুতরাং এই যে গঠনগত বা ভৌতিক কাঠামোগত যে বিষয়গুলো আছে, মূলত এইটার উন্নয়নের জন্য দেখার জন্য গণপূর্ত সচিব স্যার এখানে এসে উনি সরজমিন দেখে গেলেন এবং উনি যারা এখানে দায়িত্বে আছে তাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন কী করতে হবে। এবং স্যার পার্টিকুলারলি কয়েকটা ইউনিট, কার্ডিয়াক ইউনিট এবং পেডিয়াট্রিক ইউনিট এবং এখানকার যে অন্যান্য স্থাপনাগুলি আছে সেগুলো স্যার দেখছেন। আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যেই হাসপাতালের সেবার মানটা আরও উন্নত হবে, কারণ এখানে যারা চিকিৎসক নার্স এবং কাজ করছেন মানে তাদেরও বসার মতো কোনো পরিবেশ আসলে নাই, এখানে খুবই খারাপ অবস্থায়। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে তাদেরকে একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া যায়, কারণ একজন চিকিৎসক সেবা দিবেন, তো উনি যদি নিজে সুস্থ না থাকেন, নিজে যদি ভালো মতো কাজ করতে না পারেন, আর এত পেশেন্ট বা অ্যাটেন্ডেন্ট হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটা সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করা যায় এবং একই সাথে আমাদের যারা চিকিৎসক নার্স আছেন তারা যারা নির্বিঘ্নে সেবাটা দিতে চান। এখানে একটা খুব ভালো দিক হচ্ছে আমাদের যারা চিকিৎসক নার্স এখানে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছেন রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, যেটা এখন তাদের বিয়ন্ড ক্যাপাসিটি। তারপর আমরা চেষ্টা করছি যে তাদেরকে আর কী অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করা যায় যাতে করে তারা সেবাটা আরও ভালো দিতে পারে। না, এখানে অনেকগুলো সমস্যা আছে। কিছু সমস্যা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা, ধরেন এখানে কিছু রুগী অতিরিক্ত লোক আছে, কিছু দালাল আছে যারা এখানে অ্যাম্বুলেন্স ব্যবসা তারা আছে। তো এমনিতে তো মানে রুগী ম্যানেজ করতে আমার যারা কর্তৃপক্ষ এখানে আছেন চিকিৎসক নার্স তারা মানে তারাও তো একদম মানে খুবই প্রাহিতাই অবস্থা। তার মধ্যে যখন আমরা সমস্যা তৈরি করি যে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ভাড়া নিয়ে নানাবিধ সমস্যা হয়, মানে ওনারা কয়টা ম্যানেজ করবেন। তো আমরা প্রত্যেকটা জিনিসই আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা কি সলিউশন নেওয়া যায় বা দেওয়া যায় বা করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। একটু আশা করছি সময় ধৈর্য ধারণ করেন, আশা করছি আস্তে আস্তে সব বিষয় ঠিক হবে। আমরা প্রথমত এনশিওর চেষ্টা করছি রুগীদের সেবাটা হওয়ার পরে বাকি ম্যানেজমেন্ট যেগুলি আছে আমরা আশা করছি উইথ দ্য কোর্স অফ টাইম এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাম্প্রতিক হাসপাতালের পাশে যে নতুন একটা বিল্ডিং করা হয়েছে এটা আমরা আশা করছি আগামী 1-2 বছর চালু হবে, কারণ এটা মোটামুটি রেডি হচ্ছে এবং রেডি হলে পরে আমরা আশা করছি যে এই হাসপাতালে কিছুটা লোড কমবে, কারণ এখানে কিছু রোগী শিফট করা গেলে কিছু কমবে। পানির ট্যাঙ্কের কাছে এই যে ডালাই ভেঙে একজনের মৃত্যু হয়েছিল, এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা আসলে একটা দুর্ঘটনা। এটা তো এটা আসলে কেন হয়েছে, কি মানে কী কারণে হয়েছে বা কী কারণে যেত কিনা এটা নিয়ে কাজ চলছে, আমরা দেখছি। মানে এখানে একটা বিষয় হলো কি, যে ভবনে আপনার 500 রুগী আসার কথা সেখানে যখন 3,000 ইউজার থাকে তার সাথে আরও 5,000 অ্যাটলিস্ট 5,000 অ্যাটেন্ডেন্ট থাকে। এখানে আপনি ওয়াশরুম থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু ঢোকার মতো অবস্থা নেই, কারণ কি যে ওয়াশরুমটা 10 জন ইউজ করার কথা সেটা করছে 200 লোক এবং বাইরের লোকজন এসে অ্যাটেন্ডেন্টরা এসে যে কোনো মানে নষ্ট করে দিচ্ছে এই সমস্যা। ফলে এখানে কোনো সিস্টেমে কিন্তু স্মুথলি কাজ করার মতো অবস্থা নাই। এই জন্য আমরা এটাকে একটু স্ট্রিমলাইনিং করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে রুগীদের একটু সচেতন হতে হবে যে তারা যেন অতিরিক্ত অ্যাটেন্ডেন্ট না নিয়ে আসে, এরকম খেয়াল করতে হবে, কারণ হাসপাতালে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার, শুধু আমাদের চিকিৎসক নার্স যারা মেনটেন্যান্স করে তাদের জন্য না। এখানে আপনি দেখেন মানে একটা এসি 24 ঘন্টা চলছে, সুতরাং এই যে 24 ঘন্টা একটা এসি সার্ভিস দিচ্ছে এটা কতক্ষণ দিবে। সুতরাং এই বিষয়গুলো এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে, ফলে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্যই মূলত আমরা একটু চেষ্টা করছি যে কী কাজ করা আমাদের দরকার বা করা প্রয়োজন বলে আমরা মনে করছি।